লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সাইয়ানরা জিয়াওবা মাউন্টেনের জিতিয়ান চূড়ার সেই প্লেসে চলে এসেছে, যেখানে ফ্যাং জিয়াও সেই গোল্ডেন ফুড দেখেছিল। আর সেখানে আসার পর কিউন সেই ফুড প্রিজার্ভ করে ফেলে, যাতে করে সে সেই ফ্রুট সেকে নিয়ে যে তার পিল বানাতে পারে। তখনই কিউনের কিছু মনে পড়ে, আর এরই সাথে সে এর অপোজিট, এর মানে ইং ফ্রুট খোঁজার উদ্দেশ্যে রানা হয়ে যায়। আর অন্যদিকে জাওশি আর তোর মধ্যে সেই ইং ফ্রুটের জন্য লড়াইয়ের মোমেন্ট ক্রিয়েট হয়ে যায়। কিন্তু তারা ডিসাইড করে যে এই ফ্রুট পাকলেই তারা লড়াই করে এই জিনিসটা ডিসাইড করবে যে তাদের মধ্যে কে এই ফ্রুট হাসিল করবে। এই এপিসোডের শুরুতে আমরা সেই গুহার মধ্যে মিস ফ্যাং জিয়াওকে একটু চিন্তিত হয়ে সাইয়ানকে জিজ্ঞেস করতে দেখতে পাই যে মিস্টার ওয়াং, আমি এই জিনিসটা নোটিস করেছি যে আজ মিস্টার সাইয়ান আমার উপর আগের মতো অ্যাটেনশন দিচ্ছেন না। এর কারণ কি আপনি আমায় বলতে পারবেন? আজ সকালে যখন থেকেই তিনি আপনাকে নিয়ে আমার কাছে ফিরে এসেছিলেন তখন থেকেই এরকমটা করছে। আর তিনি তো আমাকে এটাও বলেছে যে কাল সারা রাত আপনাদের মধ্যে অনেক ভালো কনভারসেশন হয়েছে। তাই প্লিজ আপনি কি আমায় এটা বলতে পারবেন যে মিস্টার সাইয়ান আপনার প্রতি কি কোনো ধরনের কোনো ফিলিংস শো করেছে, অথবা এরকম কোনো ইঙ্গিত দিয়েছে যাতে করে এই জিনিসটা বোঝা যায় যে তিনি আপনার কোন জিনিসটা পছন্দ করেন? এই সব শুনে সাইয়ান সেখানে অনেকটা ঘাবড়ে যায়, আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে কি সে এইসব কি আলতু ফালতু কথা বলছে। এর মানে কি সে এই সময় আমাদেরকে নিয়ে কোনো উল্টো পাল্টো কথা ভাবছে? এইসব ভেবেই সে বলে, না না, আমার মনে হয় আপনি আমাদেরকে নিয়ে কিছু উল্টো পাল্টো ভাবছেন, কিন্তু আমার মনে হয় না যে আপনি যেমনটা ভাবছেন আমাদের মধ্যে তেমন কিছু আছে, কারণ আপনি আর মিস্টার সাইয়ান একে অপরের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, কিন্তু আমি আর মিস্টার সাইয়ান আমরা দুজন একে অপরের ফ্রেন্ড। তাই আমার মনে হয় না এখানে আপনার আমাদেরকে নিয়ে ডিপ কিছু ভাবার কোনো দরকার আছে। তাই আপনাদের মধ্যের সম্পর্ক আর আমাদের মধ্যের সম্পর্ক পুরোপুরি আলাদা। এইসব বলতে বলতেই সে সেখানে কিছু বুঝতে পারে, আর এরই সাথে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে কি, দাঁড়াও এক মিনিট, এর মানে কি মিস ফ্যাং জিয়াও এখানে এটা ভেবে নিয়েছে যে মিস্টার সাইয়ান আমাকে পছন্দ করে, এর মানে তিনি সমকামী অথবা গে? কারণ তিনি নিশ্চয়ই এই জিনিসটা নোটিশ করেছে যে আমাদের মধ্যের মেলামেশাটা স্বাভাবিকের থেকে একটু অদ্ভুত। এরই জন্য হয়তো ওনার মাথায় আমাদেরকে নিয়ে এইসব চিন্তা ভাবনা এসেছে। এইসব ভাবতে ভাবতেই সে এখানে অনেক বেশি রেগে যায়, আর রাগের সাথেই সে এখানে ভাবতে শুরু করে, না না, এটা হতে পারে না, কারণ এই সময় কিউন আমার রূপ নিয়ে ঘোরাঘুরি করছে, কারণ এই সময় কিউন আমার নাম ইউজ করে ঘোরাঘুরি করছে। তাই যদি একবার সে আমাদেরকে নিয়ে যেই জিনিসটা ভাবছে সেটা যদি চারদিকে ছড়িয়ে পড়ে তাহলে আমার নাম পুরোপুরি খারাপ হয়ে যাবে। আর যদি এই আফওয়াটা কোনোভাবে ছড়িয়ে পড়ে তখন তো আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না, আর অন্যান্য মেয়েদের সাথে মেলামেশার কথা তো বাদই দেই, কারণ তখন আর এরকম কিছুই করতে পারবো না। সাইয়ান যখন এই সব কিছু ভাবছিল তখনই ফ্যাং জিয়াও সাইয়ানের বডি থেকে যেই স্মেল রিলিজ হচ্ছিল সেই স্মেল শুনে ভেতরে ভেতরেই অনেক বেশি রেগে ভাবতে শুরু করে কি, এটা কি করে হতে পারে, তার বডি থেকে আমার স্মেল কি করে আসছে? এই স্মেল তো মিস্টার সাইয়ানের বডিতে আমার সাথে মেলামেশার কারণে গিয়েছে, এর মানে কি মিস্টার সাইয়ান মিস্টার ওয়াং এর সাথেও মেলামেশা করেছে, নয়তো এই স্মেল তার বডিতে কি করে এসেছে? সে যখন এই সব কিছু ভাবছিল তখনই বাহির থেকে কেউ একজন বলে, মিস্টার ফ্যাং জিয়াও, বলুন আপনি আসলে আমার কাছ থেকে নতুন কি শিখতে চান? এই আওয়াজ শুনে সেও সেই দিকে তাকায়। তখনই কিউন তার অনেক কাছে চলে আসে আর বলে, তাহলে বলুন আপনি কি শিখতে চান? ম্যাথমেটিক্স, পোয়েট্রি, কোনো নতুন গেম, নাকি অন্য কিছু? আমার এই সব কিছু সম্পর্কে যা জ্ঞান আছে সেই জ্ঞানের আধারেই আমি আপনাকে সাধ্যমতো শেখানোর চেষ্টা করব। হঠাৎ তাকে নিজের এত কাছে দেখে সেও সেখানে অনেকটা শখ হয়ে বলে, মিস্টার সাইয়ান। তখন সেও তাকে জড়িয়ে ধরে বলে, মিস্টার সাইয়ান প্লিজ আমায় বলুন যে আপনি কোথায় গিয়েছিলেন আর আপনার ফিরতে এত দেরি কেন হয়েছে? এইসব শুনে কিউন বলে, সত্য বলতে কি, আমরা যখনই এই ফ্রুট হাসিল করেছি তখনই আমার এই ফ্রুট সম্পর্কে কিছু মনে পড়ে গেছে যা আমি অনেক আগে একটা বইয়ে পড়েছিলাম, যে যেই প্লেসেই এই ইয়াং এনার্জির ফ্রুট তৈরি হয় তার আশেপাশেই এর বিপরীত ধর্মী ফল উৎপন্ন হয়।
এর মানে ইং এনার্জির ফল। আমি সেই ফলটা খোঁজার জন্যই এখান থেকে বের হয়ে আশেপাশে একটু ঘোরাঘুরি করেছি, কিন্তু অনেক খোঁজার পরও আমি সেই ফলটা খুঁজে পাইনি। হয়তো এর কারণ এটা যে এই ভূগর্ভ অনেক অদ্ভুতভাবে সৃষ্টি হয়েছে, যার জন্য হয়তো সেই ফ্রুট এই সময় এই মাউন্টেনের এরকমই কোনো অঞ্চলে উৎপন্ন হয়েছে। এই সব শুনে সাইয়ান জিজ্ঞেস করে যে তুমি কি সত্য বলছো যে যেই অঞ্চলে ইয়াং ফ্রুট উৎপন্ন হয় সেই অঞ্চলেরই আশেপাশে ইং ফ্রুটও উৎপন্ন হয়? এই সব শুনে কিউন বলে, হ্যাঁ তুমি ঠিক ধরেছো, এটা সত্য যে এই মাউন্টেনের মধ্যেই সেই ইং ফ্রুটটাও আছে। এইসব শুনে মিস ফ্যাংজিয়াও সেখানে অনেক খুশি হয়ে বলে, ও এটা তো দারুণ কথা, যদি এরকমটাই হয় তাহলে কেন না আমরা সেই ইং ফ্রুটটাও হাসিল করে ফেলি। এতে করে আমরা একসঙ্গে দুটো অ্যাট্রিবিউটের ফ্রুটই এইখান থেকে নিয়ে যেতে পারবো। এইসব শুনে কিউন বলে, না না, এটা সম্ভব না, কারণ এই দুটো ফ্রুট একে অপরের বিপরীত ধর্মী। এরই জন্য যদি এই দুটো ফ্রুট একে অপরের অনেক কাছে চলে আসে তাহলে তাদের এনার্জি একে অপরের সাথে ক্ল্যাশ করে। এর মানে সেই ফ্রুট যদি আমরা হাসিল করে ফেলি তাহলে আমাদেরকে আলাদা হয়ে যেতে হবে, আর আলাদা আলাদাই সেই ফ্রুট নিয়ে সেক্টে যেতে হবে। আর সব থেকে বড় কথা হলো এটা যে ইং ফ্রুট এটা অনেক বেশি ডেঞ্জারাস ফুড, এর কারণ এর ভেতর অনেক বেশি ডার্ক আর কোল্ড এনার্জি থাকে। এরই জন্য সেই ফ্রুট সরাসরি ধরাও যায় না, আর সেই ফ্রুট দিয়ে কোনো ধরনের কোনো পিলও তৈরি করা যায় না। সেই ফ্রুট শুধু তারাই কাজে লাগাতে পারে যারা কিছু ডিমনিক অথবা ভৌতিক স্কিলের উপর মাস্টারি হাসিল করে রেখেছে। এই ধরনের কাল্টিভেটরদের উপর সেই ফ্রুট অনেক ভালো করে কাজ করে। তাই আমার মনে হয় না এত ঝামেলার পরও যদি আমরা সেই ফ্রুট হাসিল করতে যাই আর সেখানে যদি কোনো ধরনের কোনো অঘটন ঘটে যায় তাহলে এটা আমাদের জন্য তেমন কোনো ফায়দার সওদা হবে। এইসব শুনে সাইয়ান সেখানে একটু সিরিয়াস হয়ে ভাবতে শুরু করে, এর মানে কি কিউন কিছুক্ষণ আগে এখান থেকে যাওয়ার আগে কিউনারের জন্য যেই সারপ্রাইজের কথা বলেছিল সেই সারপ্রাইজ সেই ইং ফ্রুট। কিন্তু তার এক্সপ্রেশন দেখে তো মনে হচ্ছে যে নিশ্চয়ই যেখানে সেই ইং ফ্রুট ছিল সেখানে কোনো না কোনো প্রবলেম হয়েছে, যার জন্য সে সেই ফ্রুট হাসিল করার কথা ভুলে যেতে বলেছে। তাকে এভাবে ভাবতে দেখে কিউন সেখানে এক স্মাইলের সাথে বলে, আর দ্বিতীয়ত আমি সেই ফ্রুট হাসিল করার উপর এতটা জোর এই জন্য দিচ্ছি না কারণ প্রথমেই সেই ফুড হাসিল করার জন্য ভিন্ন ভিন্ন দুটো ডিমনিক সেক্টর কাল্টিভেটর সেখানে উপস্থিত আছে, আর তাদের মধ্যে একজন চংলিং সেক্টর মেম্বার। নিশ্চয়ই তোমরা চংলিং সেক্টর নাম আগেও অনেক শুনেছো, তাই না? চংলিং সেক্টর নাম শুনে ফ্যাংজিয়াও সেখানে অনেক বেশি ঘাবড়ে যায়, আর এরই সাথে সে সেখানে কিউনকে মানা করে বলে যে না মিস্টার সাইয়ান, যেহেতু চংলিং সেক্টর এত ইম্পর্টেন্ট একজন মেম্বার সেখানে উপস্থিত আছে সেহেতু আমার মনে হয় না সেই ফ্রুট হাসিল করার জন্য আমাদেরকে কোনো ধরনেরই কোনো এফোর্ট দেওয়ার কোনো দরকার আছে, কারণ এমনিতেও আপনার ডিসক্রাইব অনুযায়ী আমরা সেই ফ্রুট ইউজ করতে পারবো না, তাহলে শুধু শুধুই পাঙ্গা নিয়ে কোনো লাভ নেই। তাদের এরকম এক্সপ্রেশন আর এইসব কথা শুনে সাইয়ান জিজ্ঞেস করে যে আমি অনেকক্ষণ যাবত দেখছি যে তোমরা চংলিং সেক্ট সম্পর্কে কিছু তো একটা বলছো, কিন্তু আমি সত্যি এটা জানি না যে চংলিং সেক্ট আসলে এটা কেমন সেক্ট যার নামেই তোমরা এত বেশি ভয় পেয়ে গেছো। এইসব শুনে কিউন বলে, কি তুমি একজন ইভিল সেক্টর কাল্টিভেটর হওয়া সত্ত্বেও তুমি চংলিং সেক্ট সম্পর্কে এখনো কিছুই জানো না? ঠিক আছে, তাহলে আমি তোমায় এখন চংলিং সেক্ট সম্পর্কে কিছু বলি যে এই সেক্ট আমাদের এই হান ডায়নাস্টির মধ্যে ইভিল সেক্ট গুলোর মধ্যে টপ 5-এ আছে, আর তারা এতটাই মিস্ট্রিয়াস যে আজ পর্যন্ত কেউই এটা জানে না তাদের সেক্টর মেইন বেস আসলে কোথায় অবস্থিত। শুধু এটাই না, তারা যেসব কাল্টিভেশন টেকনিক ইউজ করে সেই সব টেকনিক অনেক বেশি ক্রুয়াল। তারা কখনো কারোর ওপর মার্সি দেখায় না, যদি কোনো কিছু হাসিল করার থাকে তাহলে যে করেই হোক তা হাসিল করে ফেলে, আর যদি কেউ ভুল ক্রমেও তাদের কোনো মেম্বারদের সাথে পাঙ্গা নেয় অথবা তাদের কোনো ধরনের কোনো ক্ষতি করে তাহলে তারা এর জন্য নিশ্চয়ই বদলা নেয়, আর সেই বদলা শুধু সেই পার্সনের সাথেই নেয় না, সেই পার্সন যেই ফ্যামিলি অথবা যেই সেক্টর তাদেরকেও চংলিং সেক্টর মেম্বাররা ছাড়ে না, আর তাদের এই ক্রুয়ালিটির জন্যই টপ 5 ইভিল সেক্টর লিডাররাও তাদেরকে পছন্দ করে না। তখনই সে সেখানে সাইয়ানকে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, সত্য বলতে কি চংলিং সেক্টর মেম্বার সেখানে আছে বলেই
আমি সেই ফ্রুট হাসিল করতে যাইনি। আসলে আমি সেই ফ্রুট কালেক্ট করে কিউনারকে দিতে চেয়েছিলাম, কারণ সেই ফ্রুটের ভেতর অধিক মাত্রায় ইং এনার্জি আছে, যা তোমার সেই গার্ডিয়ান স্পিরিট এর মানে কিউনারের অনেক উপকারে আসতো। কিন্তু আফসোসের বিষয়, আমি তাকে সেই ফ্রুটের সাহায্যে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর দিতে পারবো না। তখন ফ্যাংজিয়াও সেখানে চংলিং সেক্ট সম্পর্কে বলতে শুরু করে যে সেই সেক্টের মেম্বার সংখ্যা 30 জনের বেশি হবে না। এরপরও তারা টপ 5 ইভিল সেক্টের মধ্যে নিজের নাম গড়ে তুলেছে। এর সব থেকে বড় কারণ হলো এটা যে তাদের সেক্টের মধ্যে যে কজন মেম্বারই আছে তারা সবাই অনেক বেশি ঐক্যবদ্ধ অবস্থায় থাকে। তাদের সাথে যদি কেউ কখনো কোনো ধরনের কোনো পাঙ্গা নেয়, তাহলে তারা শুধু সেই পার্সনকেই শাস্তি দেয় না, তাদের আশেপাশে যারা থাকে অথবা তাদের ফ্যামিলি, সেক্ট, তাদের সবার সাথেই তারা পাঙ্গা নিয়ে নেয়। এমনকি ছোট্টখাটো যদি সেক্ট হয়ে থাকে, তাহলে তারা রাতারাতি সেই পুরো সেক্টই ডিস্ট্রয় করে ফেলে। এর জন্য পাওয়ারফুল কাল্টিভেটররাও কখনো তাদের সাথে পাঙ্গা নিতে চায় না, কারণ শুধুই তাদের সাথে যদি কোনো কারণে পাঙ্গা হয়ে যায়, তাহলে তারা অনেক বড় এক ঝামেলার মধ্যে ফেঁসে যায়। তাই এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন মিস্টার ওয়াং যে তার নাম শুনতেই আমাদের রিয়েকশন এতটা গম্ভীর হয়ে গেছে কেন। তখনই কিউন বলে তারা এত বেশি ডেঞ্জারাস এই জন্য কারণ কখনো যদি কোনো পার্সন ভুলবশত তাদের সাথে পাঙ্গা নিয়ে নেয়, তাহলে তারা সর্বপ্রথম সেই পার্সনের কাছের মানুষদেরকে খুঁজে বের করে, আর এরই সাথে তাদেরকে অনেক খারাপভাবে টর্চার করে মেরে ফেলে। আর তাদের এই ক্রুয়ালিটির জন্যই কেউ তাদের সাথে পাঙ্গা নিতে চায় না। তাই সোয়ান সেক্টের মেম্বাররা একবার তাদেরকে গোড়া থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা তাদের প্ল্যানে সফল হয়নি, কারণ অনেক খোঁজার পরও তারা চংলিং সেক্টই খুঁজে পায়নি, যার জন্য হার মেনে তারা তাদের সেই প্ল্যান উইথড্র করে দিয়েছে। এইসব শুনে সাইয়ান বলে, ও এখন আমি বুঝতে পেরেছি, কিন্তু এখানে তো আমাদের সরাসরি চংলিং সেক্টর মেম্বারদের বিরুদ্ধে লড়াই করে সেই ফ্রুট হাসিল করার কোনো দরকারই নেই। হ্যাঁ, আমি মানছি যে চংলিং সেক্ট অনেক বেশি স্ট্রং, কিন্তু এর মানে তো এই না যে মোকিন সেক্ট তাদের দিক থেকে কোনো দিক দিয়ে কম। তাই চলুন আমরা তাদের সাথে লড়াই না করে এই বিষয়ে ডিসকাস করি। হয়তো আমাদের সেই ডিসকাশনের পর তারা সেই ফ্রুট আমাদের জন্য ছেড়েও দিতে পারে। এইসব শুনে কিউন বলে, না না, এরকমটা তো কখনোই হবে না, কারণ সেই ইং ফ্রুট চংলিং সেক্টর জন্য এক রেয়ার ট্রেজার। আর উপর থেকে ঝাউসি এই সময় ইনার ট্রেয়ালামের ফার্স্ট লেয়ারে আছে, তাই যদি সে সেই ফ্রুট হাসিল করতে পারে, তাহলে সে অনায়াসে ইনার ট্রেয়ালামের সেকেন্ড লেয়ারে চলে যাবে। তাই আমি নিশ্চিত যে সে যত যাই হোক কখনোই সেই ফ্রুট হাতছাড়া করবে না। আর উপর থেকে চংলিং সেক্টর ঝাউসি সে প্রতিশোধের জন্য তাদের সেক্টর মধ্যে অনেক বেশি ফেমাস। আর এর সব থেকে বড় কারণ হলো এটা যে সে তাদের সেক্ট লিডারের ছেলে। তাই যদি কেউ ভুল করেও তার সাথে পাঙ্গা নিয়ে নেয়, তাহলে সে তো তার পেছনে লাগবেই, তার পুরো সেক্টই তার পেছনে লেগে যাবে। আর ধরে নাও যে তার সাথে পাঙ্গা নিয়েছে তাকে সে খুঁজে পায়নি, তখন সে তার বন্ধু বান্ধব, পরিবারের সদস্য এবং সেক্ট মেম্বারদেরকে খুঁজবে, আর তাদেরকে ইউজ করেই সে সেই পার্সনকে থ্রেটেন করবে যে তাদের সাথে পাঙ্গা নিয়েছে, হোক সেটা ভুলক্রমে, হোক সেটা ইচ্ছাকৃতভাবে। বুঝতে পেরেছো? এই সব শুনে সাইয়ান বলে, ও যদি এরকমটাই হয় তাহলে তোমার কি মনে হয় যদি আমরা তার সাথে কোনো ধরনের কোনো পাঙ্গা না নিয়ে সরাসরি তাকে শেষ করে দেই, আর এই কাজটা এমন ভাবে করি যাতে করে কেউ এই জিনিসটা জানতেই না পারে যে কে তাকে মেরেছে? তাহলে কি হবে? তাহলে তো আমার মনে হয় না যে এরকমটা করলে আমাদেরকে কখনোই চংলিং সেক্টর সেই প্রবলেম ফেস করতে হবে। এটা বলে সে সেখানে ভাবছিল কিউনের কথা মতো সেই ফ্রুট যদি কিউনারের জন্য এতটাই উপকারী হয়, তাহলে আমায় যে করেই হোক সেই ফ্রুট হাসিল করতেই হবে। আর এর জন্য যদি আমার কারোর সাথে পাঙ্গা নিতে হয়, এতেও আমি পিছু হাঁটবো না। তখনই সামনে থেকে কিউন বলে, না না, এরকম কিছু করার চেষ্টাও করো না, কারণ চংলিং সেক্টর মেম্বাররা যেসব টেকনিকের উপর মাস্টারি হাসিল করে রেখেছে, সেই সব টেকনিক অনেক বেশি রেয়ার আর অনেক বেশি ডেঞ্জারাস। তাই যদি ধরো তুমি তাকে কোনো না কোনো ভাবে মেরে ফেলেছো, এরপরও যদি কোনোভাবে তার সোলের একটা টুকরো এখান থেকে পালিয়ে যেতে পারে, তাহলে এটা ধরে নাও যে চংলিং সেক্টর মেম্বাররা তোমাকে যেখান থেকেই হোক খুঁজে বের করবেই। আর যদি তোমাকে খুঁজে না পায়, তাহলে তারা তোমার ফ্যামিলির পেছনে লেগে যাবে। আর সব থেকে বড় কথা হলো,
যদি তুমি এরকমটা করো তাহলে আমাদের সেক্টর যেসব মেম্বার সেক্টর বাইরে থেকে আমাদের জন্য কাজ করে তাদের জীবনের ঝুঁকি অনেক বেশি বেড়ে যাবে, কারণ তখন চংলিং সেক্টর মেম্বাররা তাদেরকে খুঁজে খুঁজে হত্যা করবে। বুঝতে পেরেছো? তাই আমরা এরকম ছোটখাটো জিনিসের জন্য মৌকিন সেক্টকে চংলিং সেক্টর খেলাফ করে দিতে পারি না, কারণ এতে করে শুধু আমাদেরই না, আমাদের পুরো সেক্টর উপরই অনেক বড় এক অকাল নেমে আসবে। বুঝতে পেরেছো? তখনই কিউন মাইন্ড টু মাইন্ড কন্টাক্ট করে বলে, হ্যাঁ আমি জানি যে তুমি এই সব কিছু করার কথা কেন ভাবছো, কারণ নিশ্চয়ই তুমি চাও যে তোমার সেই গার্ডিয়ান স্পিরিট, এর মানে কিউনারকে এই সময় সে যেই প্রবলেমের মধ্যে ফেসে আছে সেই প্রবলেম থেকে বের করতে। কিন্তু এর জন্য তুমি এত বড় এক রিস্ক নিতে পারো না, কারণ এই রিস্ক শুধু তোমার উপরই না, পুরো মুকিন সেক্টরের উপর চলে আসবে। আর সেই ফ্রুট এমন কোনো আইটেম না যেটা প্রতিস্থাপন করা যায় না, তাই এরকম কোনো বোকামো করার চিন্তা যদি তোমার মাথায় এসে থাকে তাহলে সেটা ছেড়ে দাও। আর সেই ফ্রুট প্রতিস্থাপনের জন্য যেই যেই জিনিসগুলোর প্রয়োজন হয় তা আমি কোথা না কোথা থেকে জোগাড় করে দেব। তোমাকে শুধু সেই ফ্রুট গ্রো হওয়ার জন্য সময় দিতে হবে, এর থেকে বেশি আর কিছুই না। তখনই পাশ থেকে মিস ফ্যাংজিয়াও বলে, মিস্টার ওয়াং, এই সময় আপনি একা না, আপনার সাথে আমরাও আছি। তাই মিস্টার সাইয়ান আপনাকে যেমনটা বলেছে প্লিজ আপনি তেমনটাই করুন, কারণ এখন যদি আপনি এখানে কোনো ধরনের কোনো ভুল করে ফেলেন তাহলে আপনার সেই ভুলের জন্য শুধু আমরাই না, মৌকিন সেক্টও ফেসে যাবে। সে যখন এই সব কিছু বলছিল তখনই সাইয়ানের ফোরহেড গ্লো করতে শুরু করে, আর কিউনার নিজে থেকেই বের হওয়ার চেষ্টা করে। এরকম কিছু দেখে ফ্যাংজিয়াও সেখানে অনেকটা শক হয়ে জিজ্ঞেস করে যে মিস্টার ওয়াং, কি হলো, আপনি কি ঠিক আছেন? তখনই সাইয়ান সেখানে এক অকওয়ার্ড স্মাইলের সাথে বলে, সত্য বলতে কি হঠাৎ করেই আমার পেটের মধ্যে মোচড় দিতে শুরু করেছে, মনে হয় আমার ডায়রিয়া হয়ে গেছে। আর এই সময় আমি যেই সিচুয়েশনে আছি তাতে আমার মনে হয় খুব দ্রুতই আমি নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলবো। তাই আমি এখন কিছুটা দূরে যেয়ে আমার সেই প্রবলেমের সলিউশন বের করার চেষ্টা করছি। আর আপনারা টেনশন করবেন না, আপনারা ফিরে যান, আমি নিজে থেকেই কিছু সময় পর মৌকিন সেক্টে চলে আসব। এইসব বলেই সে সেইখান থেকে চলে যায়। তাকে এভাবে তাড়াহুড়া করে যেতে দেখে ফ্যাংজিয়াও অনেকটা শক হয়ে জিজ্ঞেস করে যে মিস্টার সাইয়ান, প্লিজ আমাকে কি আপনি বলতে পারবেন যে মিস্টার ওয়াং এর ডায়রিয়া কি করে হতে পারে? কারণ আমি যখন ওনার সাথে লড়াই করেছি তখন আমি এই জিনিসটা স্পষ্ট দেখেছি যে ওনার বডি কতটা স্ট্রং, আর এত স্ট্রং বডি থাকা সত্ত্বেও কি করে ওনার ডায়রিয়া হতে পারে। এই সব শুনে কিউন বলে, কে জানে তার সাথে কি হয়েছে আর কি করে হয়েছে। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, হ্যাঁ আমি এই জিনিসটা নোটিস করেছি যে তার বডি থেকে ফোর্সফুলি সেই ছোট্ট ভুট্টা বের হওয়ার চেষ্টা করছিল, কে জানে এখন সে কি করতে চায়। তখনই সিন সেখান থেকে অনেকটা দূরে এক ফরেস্টের মধ্যে শিফট হয়, যেখানে সাইয়ান কিউনারকে ঘুষি মারার জন্য তাকে ধরে রেখেছে। এটা দেখে কিউনার সেখানে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ মাস্টার আমাকে আবার এভাবে মারবেন না। এটা শুনে সাইয়ান বলে, না না আমি তো এখানে তোমায় শুধু শুধুই মারছি না, সত্য বলতে কি আমি এখানে তোমার ভালোর জন্যই তোমাকে মারছি, বুঝতে পেরেছো? তাই এটা সহ্য করো। এটা শুনে কিউনার বলে, সত্যি মাস্টার আমি এমনি এমনি ফোর্সফুলি আপনার বডি থেকে বের হয়ে আসিনি, আমি তো এই জন্যই বের হয়েছি কারণ আমি আমার আশেপাশেই এক স্ট্রং এনার্জি ফিল করতে পারছি, যার সংস্পর্শে এলে এই সময় আমার সাথে যেই প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেম থেকে আমি মুক্তি পেয়ে যাব। এইসব শুনে সাইয়ানো সেখানে অনেকটা শখ হয়ে বলে, কি তুমি কি সত্য বলছো? এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, হ্যাঁ আমারও এরকমই কিছুটা ফিল হচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করে কিউন আর মিস ফ্যাংজিয়াওকে সেখানে রেখে দূরে যেতে পারবো। আর যখন কিউনার এখানে রিয়েকশন করেছে তখনই আমি সেখান থেকে পালানোর একটা সুতা পেয়ে গেছি। আর দেখো এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি তাদের থেকে এতটা দূরে চলে এসেছি। তখনই কিউনার বলে, মাস্টার আমি এত দূর থেকে শুধু সেই এনার্জির ফ্লো সেন্স করেই অনেকটা ভালো ফিল করছি, তাহলে একবার ভেবে দেখুন যে যদি আমি সেই ফ্রুট অ্যাবজর্ব করতে পারি তাহলে এটা আমার জন্য কতটা লাভজনক হবে। এইসব শুনে সাইয়ান ভাবতে শুরু করে, হ্যাঁ সে তো ঠিকই বলেছে, যদি এরকমটা হয় তাহলে তো এটা আমার জন্যই অনেক ভালো হবে।
এটা ভেবেই সে সেখানে কিউনার মাথায় হাত বুলিয়ে বলে, ঠিক আছে, যেহেতু সেই ফ্রুট তোমার জন্য এতটাই উপকারী, সেহেতু যে করেই হোক আমি সেই ফ্রুট তোমার জন্য নিয়ে আসব। তাই এখন আর সময় নষ্ট না করে দ্রুত আমার ভেতর চলে আসো। এটা বলে সে সেখানে ভাবছিল, যদিও এই ফ্রুট হাসিল করলে কিউনারের সমস্যা শেষ হয়ে যাবে, এরপরও এখানে আমাকে সবকিছুই ভেবেচিন্তে করতে হবে। কারণ আমি চাই না যে শুধু কিউনারকে ঠিক করতে গিয়েই পুরো সেটকেই বিপদের মুখে ঠেলে দিতে। তাই যা করার অনেক ভেবেচিন্তে করতে হবে। সে যখন এই সব কিছু ভাবছিল, তখনই কিউনার সেখানে পুরোপুরি পিঙ্ক কিউনারে কনভার্ট হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে এক স্মাইলের সাথে বলে, সত্যি মিস্টার সাইয়ান, আমি এখন আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারছি না, কারণ সেই এনার্জি অনেক বেশি অ্যাট্রাকটিভ। তাই আমার মনে হয় না আমি এখন আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারবো। এতটুকু বলেই সে সেখান থেকে শু করে যেতে শুরু করে আর বলে, মিস্টার সাইয়ান, আমার মনে হয় সেই ফ্রুটের কাছে আপনার আগে আমাকেই যেতে হবে। তাকে এভাবে কোনো কমান্ড ছাড়াই নিজের কাছ থেকে দূরে যেতে দেখে সাইয়ান সেখানে অনেকটা রেগে চিল্লাতে চিল্লাতে বলে, কিউনার, দ্রুত ফিরে আসো, নয়তো আমি তোমার উপর অনেক বেশি রেগে যাব। কিন্তু কে কার কথা শোনে, সে তো সেখান থেকে নদক গ্যারা হয়ে গেছে। তখন সাইয়ান সেখানে অনেকটা রেগে বলে, সত্যি, যখন থেকেই কিউনার সেই ফ্রেগমেন্ট খেয়ে ফেলেছে, তখন থেকেই না জানে তার সাথে কি হয়ে গেছে। সে তো আমার কোনো কথাই শোনে না, যা করার নিজে থেকেই করে। কে জানে তাকে ঠিক করার জন্য এখন আমার তার সাথে কি করতে হবে। কিন্তু যদি সত্যি সেই ফ্রুট আমি হাসিল করতে চাই, তাহলে আমি আমার কাজের জন্য আমার এই রূপ ইউজ করতে পারবো না। এর জন্য আমাকে অন্য কোনো রূপ ধারণ করতে হবে। তখনই তার সেখানে কিছু একটা অদ্ভুত ফিল হয়, আর এরই সাথে সে সেখানে অনেকটা শক হয়ে যায়। কিন্তু সে সেখানে আবার রিল্যাক্স হয়ে বলে, সত্যি, কোনো না কোনোভাবে আমি কিউনারের কাছ থেকে দূরে সরে এসেছি, যার জন্য এখন আমার মনে হচ্ছে যে আমি এখন ঠিক করে শ্বাস নিতে পারছি। কারণ যতক্ষণ সে আমার আশেপাশে থাকে, ততক্ষণ আমার মনে হয় যে সে আমার উপর প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করে, যার জন্য সত্যিই আমার অনেক বেশি রাগ হয়। আমি যদি কোনো জেন্টলম্যান না হতাম, তাহলে সে যখনই আমার সাথে এরকম কিছু করার চেষ্টা করত, তখনই আমি তাকে মেরে তার অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলতাম। সে কতটা নোংরা হতে পারে, যার জন্য সবসময় তার পা থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়। সত্যি, আমি যদি পারতাম, তাহলে আমি কবেই তার কাছ থেকে অনেক দূরে চলে যেতাম। আর সে কি করে নিজেকে সুন্দরী দাবি করতে পারে? আমার মতে তো সে কোনো দিক দিয়েই সুন্দর না। তার থেকে তো হাজার গুণে ভালো আর সুন্দরী মিস শিদাউন। আমি যদি পারতাম, তাহলে আমি তার কাছেই চলে যেতাম। সে যখন এই সব কিছু বলছিল, তখনই সে কিউনারের কাছ থেকে সিস্টেমের পক্ষ থেকে 0.01 করে অরিজিন পয়েন্ট পেতে শুরু করে। আর এরই সাথে সে সেখানে এই জিনিসটা শিওর হয়ে যায় যে এই সময় কিউন আশেপাশেই লুকিয়ে তার কথা শুনছে। তখনই আমরা সেখানেই কিউনকে অনেক বেশি রেগে সেখানের ঝোপঝাড়ের ভেতর থেকে বের হয়ে আসতে দেখতে পাই। তাকে দেখে সাইয়ান বলে, হ্যাঁ, আমি জানতাম যে তুমি আমাকে ফলো করতে করতে এখানে এসেছো। হ্যাঁ, আমি জানতাম যে তুমি আমাকে ফলো করতে করতেই এখানে এসেছো। এটা শুনে কিউন সেখানে অনেক বেশি রেগে বলে, ইউ বাস্টার্ড, তুই কি বললি যে আমার পা থেকে দুর্গন্ধ বের হয়? যদি এরকমটাই হয়, তাহলে গতকাল রাতে তুই আমার পা কেন চেটেছিলি? এটা শুনে সাইয়ানো সেখানে এক ফানি ওয়েতে বলে, ও ডিয়ার, তুমি সব কি বলছো? শুধু শুধুই মিথ্যে অপবাদ দেওয়া বন্ধ করো, কারণ আমি কখনোই তোমার পা চাটিনি। তখনই কিউন সাইয়ানকে গাছের সাথে ঠেক দিয়ে বলে, ও এই কথা। আর এর পরের মোমেন্টেই সে সেইখানে এক ইসমাইলের সাথে বলে, আমি জানি যে আমি এখানে তোমায় শুধু শুধুই বাধা দিতে পারবো না, এটা পুরোপুরি বোকামো হবে, কিন্তু এরপরও আমি তোমাকে লাস্ট বারের মতো এই কথাটা মনে করিয়ে দিতে চাই। তখনই সে সেখানে অনেকটা সিরিয়াস হয়ে বলে যে যদি সত্যি তুমি তোমার সেই ছোট্ট ভূতের জন্য চংলিং সেক্টের বিরুদ্ধে যে সেই ফ্রুট হাসিল করার চেষ্টা করো, তাহলে তোমাকে এই কাজটা এমন ভাবে করতে হবে যাতে করে আমাদের সেক্টের কোনো মেম্বারই তোমার এই অ্যাকশনের জন্য কোনো ধরনের কোনো প্রবলেমের সাথে জড়িয়ে না যায়। বুঝতে পেরেছো? এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ ডিয়ার, আমি বুঝতে পেরেছি। তাই তোমাকে এইসব বিষয়ে টেনশন নিতে হবে না, কারণ আমিও এরকম কিছু করব না যার জন্য মৌকিন সেক্টর মেম্বারদের উপর কোনো ধরনের কোনো প্রবলেম চলে আসবে।
এটা শুনে কিউন সেখানে এক স্মাইলের সাথে বলে, হ্যাঁ আমি জানি যে তুমি তোমার ভেতর অনেক রহস্য এখনো লুকিয়ে রেখেছো, যা কখনোই আমাদের সামনে তুমি রিভিল করনি। এর জন্য আমার পুরো বিশ্বাস আছে যে তুমি কোনো না কোনোভাবে নিজের পরিচয় রিভিল না করেই সেই ফ্রুট হাসিল করতে পারবে। তাই আমার তোমাকে ফলো করে সেখানে যাওয়ার কোনো দরকার নেই, কারণ এই সময় তুমি আর আগের মতো উইক না, তুমিও অনেক বেশি স্ট্রং হয়ে গেছো। এমনকি এই সময় তুমি আমার থেকেও কিছু দিক দিয়ে অনেক বেশি স্ট্রং হয়ে গেছো। তাই এখন আর আমার তোমাকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। শুধু একটা কথা মনে রেখো যে যাই করবে প্রথমে নিজের সেফটি মেনটেন করে করবে, বুঝতে পেরেছো? তখনই সে সেখান থেকে যেতে যেতে বলে যে যখনই তোমার সেখানের কাজ শেষ হয়ে যাবে তখন তুমি আশেপাশে আর ঘোরাঘুরি না করে সরাসরি আমাদের সেক্টে ফিরে এসো, কারণ অনেক সময় হয়ে গেছে তুমি সেক্ট ছেড়ে বাইরে ঘোরাঘুরি করছো, যার জন্য সেক্ট লিডার তোমাকে অনেক বেশি মিস করছে। শুধু তিনিই না, আমিও তোমাকে অনেক বেশি মিস করেছি, বুঝতে পেরেছো? এটা বলেই সে সেখান থেকে চলে যায়। আর এইসব শুনে সাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, কি তুমি আমাকে মিস করছো? না, এটা পুরোপুরি মিথ্যা কথা, কারণ যদি সত্যিই তুমি আমাকে মিস করতে তাহলে আমি আজ পর্যন্ত কেন তোমার কাছ থেকে কোনো ধরনের ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সার্ডের সেই ফ্র্যাগমেন্টের অংশ পাইনি। শুধু এটাই না, আমি আজ পর্যন্ত তোমার পক্ষ থেকে ভালোবাসারও কোনো আর্জেন্ট পয়েন্ট পাইনি। এর মানে তুমি যতই মুখে মুখে এসব কিছু বলো না কেন, আমি তোমার মনের কথা জানি যে তুমি এই সব কিছুই মিথ্যা বলছো। তখনই সে সেখানে 1000 ফেস থেকে পাওয়া সেই মাস্কগুলো বের করে ফেলে আর বলে, কিউন তুমি টেনশন করো না, আমি আমাদের সেক্টের উপর কোনো ধরনের কোনো আঁচ আসতে দেব না, কারণ সেই ফ্রুট তাদেরকে মেরে হলেও আমি হাসিল করব, কিন্তু আমার জায়গায় অন্য কেউ থাকবে। এইসব বলেই সে সেখানে এক ক্রিপি ইসমাইলের সাথে ভাবতে শুরু করে যে জংলিং সেক্ট, তোমরা এই হাং ডাইনাস্টির 5th সব থেকে বেশি স্ট্রং ইভিল সেক্ট, তাহলে আমি এখন এটা দেখতে চাই যে তোমরা কি এই ডাইনাস্টির 2nd সব থেকে পাওয়ারফুল ইভিল সেক্টের বিরুদ্ধে পাঙ্গা নেওয়ার সাহস করতে পারো। আপনাদের কি মনে হয় সাইয়ান এইখানে কার রূপ নিতে চলেছে? কারণ এই সময় তার কাছে তিনটা মাস্ক আছে। দুটো মাস্ক আমরা অলরেডি দেখে রেখেছি, আর একটা মাস্ক সম্পর্কে এখনো আমরা কিছুই জানি না। তাই এখন আপনাদেরকে এটা বলতে হবে যে সাইয়ান সেই ফ্রুট হাসিল করার জন্য কোন রূপ ধারণ করবে। সেই রূপ কি আমরা আগে দেখে রেখেছি নাকি এটা কোনো নতুন রূপ হবে? তাই আজ আমি এখানে আমার এই কোশ্চেনের সাথেই এপিসোড এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।